সবসময় মাথায় রাখবেন খাবার খাওয়ার সময়। তো এই তিনটে জিনিস যদি মাথায় না থাকে কি হতে পারে? খাবার হজম হবে না ঠিক করে, আর খাবার যদি হজম না হয় তাহলে কি হবে? আপনার অ্যাবজর্পশন হবে না, সেখান থেকে সমস্ত রোগের সৃষ্টি হবে। তাহলে সমস্ত রোগকে কন্ট্রোল করতে গেলে আমাদের পেটকে ঠিক রাখতে হবে, আর পেটকে ঠিক রাখতে গেলে আপনাকে এই তিনটে জিনিস মাথায় রাখতেই হবে খাবার খাওয়ার সময়। কি করবেন? প্রথম হচ্ছে খাবার খেতে খেতে জল খাবেন না, কখনোই খাবেন না, এটা ভুলে। তার কারণ হলো যে আমাদের খাবার হজম করতে সাহায্য করে একটা অ্যাসিড। তো সেই অ্যাসিড যদি জল খাওয়ার জন্য ডাইলুট হয়ে যায় তাহলে আপনাকে হজমটা কে করবে? আর হজম না হলে ওই যে বললাম অ্যাবজর্পশন ঠিক হবে না, পায়খানা পরিষ্কার হবে না, আপনার বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে। তো সেগুলো যাতে না হয় অ্যাভয়েড করবেন। জল কখন খাবেন? খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, খাওয়ার আধ ঘন্টা পর আপনি যত খুশি জল খান। কিংবা যদি মনেই হয় যে আমার গলায় বেঁধে যাবে, আমি থাকতে পারি না, হেঁচকি উঠবে, অনেক কিছু যদি ব্যাপার থাকে, তাহলে খাবার আগে একটু গলাটাকে ভিজিয়ে নিতে পারেন। আর যদি এমার্জেন্সি কন্ডিশন হয় যে খেতে বসে এমার্জেন্সি অবস্থা, সেক্ষেত্রে আপনি এক ঢোক খেতে পারেন, কিন্তু এরকম নয় যে ঢকঢক করে আপনি ভাতও খাচ্ছেন জলও খাচ্ছেন, এরকম যেন না হয়। নাম্বার 2, খাবার খাওয়ার সময় বা খাবার খাওয়ার জাস্ট পরে ফল খাবেন না। তার কারণ দুটো, এই যে ভাত ডাল রুটি বা সবজি, এই যে হজমের টাইম আর ফলের হজমের টাইম দুটো এক নয়। তাহলে যদি দুটো আলাদা টাইমের জিনিস একসাথে আপনি কম্বাইন করে দেন তাহলে কি হবে? ওই হজমের গন্ডগোল শুরু হবে, অ্যাসিড বেশি সিক্রেশন হতে শুরু করবে। তো সেটা আমাদের কখনোই কাম্য নয়। আর নাম্বার 3, বিয়ে বাড়িতে যাচ্ছেন, যে কোনো অনুষ্ঠান পার্টি বা কনফারেন্স যেখানেই যান না কেন, প্রচুর প্লেট থাকে। তো প্রচুর প্লেটের সবগুলো আপনাকে টেস্ট করতে হবে এরকম কোনো মানে নেই। যদি মনে হয় যে মানে আছে, তাতে কি হয়? হজমের গন্ডগোল হয়। তাই কারণ হলো আমাদের স্টমাক বা আপনি সারা জীবন ধরে খুব সিম্পল খেয়ে অভ্যস্ত। ভাত হয়তো একটা কি দুটো তরকারি, আর আমাদের প্রোটিন যেগুলো আছে মাছ মাংস ডিম এরকম, বা এক এক সময় হয় ডাল ভাজা একটা সবজি। তো সেক্ষেত্রে কি হয়? খুব সিম্পল প্রসেস আমাদের খাওয়াটা। কিন্তু যখন আপনি অ্যাট এ টাইম ধরুন 10টা ডিশ আছে কি 15টা ডিশ আছে, তো সেখান থেকে আপনি এক একটা ডিশ নিতেই থাকলেন, দিয়ে 15টা প্লেটে সাজিয়ে ফেললেন, তাহলে কি হবে? আপনার স্টমাক কনফিউজ হয়ে যাবে। তাই যখন পার্টিতে যাবেন এরকম যদি কোনো কন্ডিশন থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যেটা ভালোবাসেন সেটা চুজ করে, দুটো কি তিনটে, ম্যাক্সিমাম 4টে চুজ করে খুব ধীরে ধীরে মন ভর্তি করে খান। আর যদি আমিষের প্লেট থাকে, এটা মাথায় রাখবেন, কারণ ভেজের প্লেট তাও বা আপনি খেতে পারেন অনেকগুলো, কিন্তু যদি আমিষ মানে নন ভেজের প্লেট থাকে, ধরুন মাছও আছে ডিম আছে মাংসও আছে, সেক্ষেত্রে তিনটে কখনো একসাথে খাবেন না। একসাথে তিনটে খাওয়া মানেই অ্যাট এ টাইম আপনার শরীরকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দেওয়া হজম করার জন্য, কেমন? আর সেইটাকে ডিটক্সিফাই করতে মানে লিভার ডিটক্স করতে প্রচুর সময় লেগে যায়, শরীর অসুস্থ হয়ে পড়ে। তাই কি করবেন? অবশ্যই যে কোনো একটা, ধরুন মাছ বা ডিম বা মাংস, এটাও চুজ করতে পারেন, বা মাছ মাংস হতে পারে, মাছ ডিম হতে পারে, এরকম একটা কম্বো আপনি চুজ করতে পারেন ওই দিনের জন্য। কিন্তু বাড়িতে কখনোই দুটো হাই প্রোটিনের জিনিস খাবেন না, সুস্থ থাকার জন্য বলছি। তাহলে কি করবেন? ভালো থাকুন আর সুস্থ থাকুন, শেয়ার করুন ভিডিওটা। আর যেগুলো বললাম এই তিনটে টিপস খাবারের সাথে অবশ্যই মাথায় রাখবেন। পেট ভালো তো সব ভালো। থ্যাংক ইউ।